নমস্কার শৈলবাবু। নমস্কার, বলুন। আমি এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ইউটিউব চ্যানেল থেকে আজিম বলছি, নিশ্চয়ই চিনতে পারছেন। ১০০ বার। তো আজকের দিনে আপনাদের ওখানে জ্যোতি এবং হল্যান্ড আলুর রেডি ও বন্ডের আজকে কি দাম আছে একটু বলবেন আমাদের দর্শকদেরকে? ১০০ বার। আমার নাম হচ্ছে সোহেল দাস। আমার গদির নাম হচ্ছে ট্রান্সপোর্টো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। আচ্ছা, উত্তরবঙ্গ, ধূপগুড়ি। ঠিক আছে। এবং আজকে আমাদের এখানে সাদা আলু যেটা উঁচা দানা জ্যোতি হুম। আর স্ট্যান্ডার্ড উঁচা দানা সেটা বিক্রি হচ্ছে ৮৫,০০০ টাকা অ্যাডভান্স সহকারে। আর লাল আলু বিক্রি হচ্ছে ১,৫০,০০০ টাকা উঁচা দানা ৪০৩ হল্যান্ড বন্ড, অর্থাৎ জ্যোতি আলু বন্ড ৮৫,০০০ অ্যাডভান্স সহকারে। আর অ্যাডভান্স সহকারে হচ্ছে লাল আলু বন্ড রেডি হচ্ছে ১৩২০ টাকা হচ্ছে রেডি লাল আলু। হুম। আর জ্যোতি আলু বিক্রি হচ্ছে ১১৮০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে আসামে রেডি। আচ্ছা, আচ্ছা। তো আমি লাস্ট যেদিন আপনার কাছে ইন্টারভিউ নিয়েছিলাম, আপনি তখন মনে হয় যেন সেপ্টেম্বরের 15 সেপ্টেম্বর পেরোয়নি, তার বেশ কিছুদিন আগে। তো সেই সময় আপনি বলেছিলেন যে হ্যাঁ, আলুর দাম কিন্তু বাড়বে। তো আমি দেখলাম যে ওই জিনিসটা কিন্তু একদম হাতে নাতে ফলে গেল, যে আলুর দামও বাড়লো এবং গত সপ্তাহে দেখেছিলাম যে ১১৫০ টাকা রেডি আলু বিক্রি হচ্ছিল। আজকের দিনে যেমন বললেন যে আসাম আলুটা, যেটা আসাম কোয়ালিটির, হুম সেই হুম আলুটা নাকি সর্বোচ্চ ১২০০ টাকা অব্দিও কিন্তু গেছে বিক্রি জ্যোতিটা। হয়েছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জ্যোতি জ্যোতিটা। বিক্রি হয়েছে। তো সেই হিসাবে দেখতে পাচ্ছি যে কিন্তু আলুর দাম বাড়লো। আমাদের দক্ষিণবঙ্গে বাড়লো না, কিন্তু আপনাদের উত্তরবঙ্গে কিন্তু আলুর দাম বেড়েছে। তো আপনাদের এটা যাই হোক, একটা দক্ষিণবঙ্গ কৃষকদের জন্য আমি মনে করি কৃষকদের জন্য এটা কিন্তু একটা ভালো লক্ষণ যে আলুর দামটা বাড়ছে। বলছে হুম, হুম, হুম। আপনাদের দক্ষিণবঙ্গ বাজারটা বেড়েছে পরশুদিন থেকে, শনিবার থেকে বাজার, শনিবার বাজার বেড়েছিল। আজকেও সম্ভবত বাজারটা ভালো আছে। আমাদের দক্ষিণবঙ্গের কি বাজারের কোনো খবর জানেন? মানে যেমন আমি যেটুকু জানি যে ১১০০ টাকা এর বেশি কিন্তু রেডি আলু আমাদের এখানে বিক্রি করতে পারছেন না কেউ। ১১০০ টাকা। রেডি জ্যোতির রেডিটা মানে হ্যাঁ কুইন্টাল। হ্যাঁ মোটামুটি এমনই জানেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ১১০০ ১১২০ এর মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, দামটা আরেকটু কিন্তু বাড়তে চাইছে। আমিও যেটা দেখতে হ্যাঁ পাচ্ছি দামটা বাড়তে চাইছে। তা হ্যাঁ আমি হ্যাঁ যেটুকু খবর পেলাম দাদা, আপনার রবিবার দিন আলু বীজ যে পাঞ্জাব বীজ, সেটা ঢোকার কথা ছিল, তা সেটা কি ঢুকেছে? হ্যাঁ, আমার ঘরে এখন খালি হচ্ছে। আজকে আপনার ২২শে সেপ্টেম্বর, হুম, সোমবার, হুম। সকাল ৫টা থেকে গাড়ি খালি শুরু হয়েছে। আলু বিছন আলু পাঞ্জাবে ঢুকছে এই মাত্র ২০২৫ সালের। আহ খালি হচ্ছে এই গাড়িটা, আসছে পোকরাজ আলু আর হচ্ছে লাল কেটু আলু। আচ্ছা, কোন কোম্পানির বীজ আমাকে একটু যদি বলেন, তাহলে আপনাদের ওখানে যে কৃষকরা রয়েছেন যারা মানে আলু এই সময় লাগাতে চাচ্ছেন, তো তারা বীজটা যদি সংগ্রহ করতে পারেন কোন কোম্পানির বা কিছু এটুকু জানলে কিন্তু তাদের একটু সুবিধা হয়। প্রথম কথা হচ্ছে আমার গদি হচ্ছে ধূপগুড়ি সুপার মার্কেটে। হুম। গেটের পাশে যে কেউকে জিজ্ঞাসা করলে দেখাই দিবে দাস পটোটো কম, সয়েল দাসের গদি কোনটা। হ্যাঁ, তবুও আমি কিন্তু এখানে ছবি লাগিয়ে দেবো আপনার দোকানের, বা আপনার ওই যে একটা গেট আছে বড় গেট, ওটার আমি দিয়ে দেবো যাতে কৃষকদের কিন্তু সুবিধা হয়। সুবিধা হয়। হুম। সেকেন্ড হচ্ছে আলু ঢুকছে বাবুজি এগ্রি ফার্ম, জলন্ধরের। বাবুজি এগ্রি ফার্ম, বাবুজি বলে চিনে পরিচিত ফার্ম, বি মার্কা বাবুজি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর কোম্পানির আর নাম। আর অন্য কোনো বীজ ঢোকেনি, একটাই ঢুকেছে তাই তো এখন? একটাই গাড়ি ঢুকেছে, আর সেটা হচ্ছে বাবুজি কোম্পানি, পোকরাজ আলু ভ্যারাইটি আর হচ্ছে লাল কেটু ভ্যারাইটি। আচ্ছা, পরবর্তীকালে আর কি কি ভ্যারাইটি ঢুকতে পারে আপনার কাছে? এরপরে ঢুকবে আমার কাছে সোনো হোন্ডা, শ্যামলাল ফার্ম, হুম, করণ। হুম, হ্যাঁ, করণ ঢুকবে, খালসা ঢুকবে, কাপুর ঢুকবে। হুম, 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 ওটা আরো ধীরে ধীরে সামনে ঢুকবে। ওর পোকরাজ ঢুকবে, জ্যোতি ঢুকবে, লাল কেটু ঢুকবে, ৪০৩ ঢুকবে, করোনা ঢুকবে। হুম, হুম। ওইসব কোম্পানি ভ্যারাইটি গুলো। কিন্তু আজকে যে গাড়িটা ঢুকেছে পুরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ১ নাম্বার গাড়ি, ফার্স্ট গাড়ি এটা ২০২৫ সালে। আজকে ডেট হচ্ছে ২২/৯/২০২৫ সাল। বাবুজি এগ্রি ফার্মের বি মার্কা পোকরাজ আলু ঢুকেছে আর কেটু আলু ঢুকেছে গুলিটা। আচ্ছা, আচ্ছা। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আমি যেটুকু খবর পেলাম না, দক্ষিণবঙ্গে আমাদের পুজোর পরে মানে দুর্গাপূজার যে দশমী হয় তারপরে কিন্তু বীজটা ঢোকার একটা কথা আছে। আমি যেটুকু মানে যারা বীজ বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানলাম। তো হ্যাঁ আপনাদের হ্যাঁ এখানে বীজটা যে আগে ঢুকলো, এখন যে এই যে না না না, ওয়েদার। আগে ঢুকেনি আমাদের এখানে, আগে ঢুকেনি। গতবার আমার ২১শে সেপ্টেম্বর বিচন ঢুকেছিল, আচ্ছা, আচ্ছা। এবার ২২শে সেপ্টেম্বর ঢুকেছে। আচ্ছা, আচ্ছা। তো আমাদের এখানে যেমন কি বিচনটা একটু লেটে ঢুকছে, তার একটা মেন কারণও রয়েছে যে এখন কিন্তু কৃষকরা আলু বসানোর সেরকম একটা হুম, পরিস্থিতিতে নেই। জমি রেডি করা সম্ভব হচ্ছে না, বৃষ্টিও হচ্ছে মাঝে, মাঝে। তো আপনাদের ওখানে ওয়েদারের একটু খবর বলবেন? মানে আলু প্রথম কি। কথা হচ্ছে আমাদের এখানে আপনার হচ্ছে ২০ তারিখ প্রচুর রোদ হলো, ২১ তারিখ রোদ হলো, ২২ তারিখ আজকে রোদ আছে। মোবাইলের মধ্যে আমি ওয়েদার আপডেট দেখলাম, হুম, আগামী আরো ৬ থেকে ৭ ৮ দিন, ৯ দিন, হুম। ৮ ৯ দিন ধরে কোনো বৃষ্টি নেই, রোদেই আছে, ওয়েদার ভালো আছে। এর জন্য আমি গাড়িটা লোড করাইছি। আচ্ছা, তার মানে আলু তো, তার মানে এই পোকরাজটা এই লটটা লাগানো যাচ্ছে তাই তো? কোনো অসুবিধা নেই? হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, কারণ এই আলুগুলো যেখানে লাগায় না সেই জমিগুলো একদম উঁচু।
উঁচু হ্যাঁ, জমি এমন তো বালু কিছু মাটি জমি আমাদের এখানেও দেখুন রয়েছে যেগুলো যতই বৃষ্টি হোক না মানে অসুবিধার কিছুই হয় না। কিছু হয় না। আর এরা আগে আগে নিয়ে আসে তো, হ্যাঁ। এদের মনে করুন ওই ডিসেম্বরের শেষে জানুয়ারি প্রথমের দিকে আলু উঠবে, হুম, একদম উঁচু জমি, এক চাষ দিয়ে রাখছে, দুই চাষ দিয়ে রাখছে, বৃষ্টি হলো জল আটকাবে না, হুম, ওই হুম, জমিগুলোতে যাবে হুম, লাগানো। হুম। তাহলে আপনার ওখানে যে আলুটা এসছে ওটার সাইজটা একটু বলবেন কি? পোকরাজটা মানে কিরকম একটা বলে। পোখরাজের যে আমার বাবুজি এগ্রি ফার্মের আজকে গাড়ি ঢুকেছে, হুম। হ্যাঁ, তো এটার সাইজ হচ্ছে গুলি সাইজ 4, 6, 8, 10, এই চারটা সাইজ গড় থাকে পোখরাজে। আর যেটা আপনার কেটু আসছে হুম। সেটা তো 4, 6, 8, 10 কেটু গুলি সাইজ আসছে। আচ্ছা, আচ্ছা। তো দামটা আমি আপনাকে এখন ফিক্সড কোনো দামটা আমি জানতে চাইছি না। কারণ আমি জানি যে দাম হয়তো সময়ে, সময়ে বিভিন্ন আলুর চেঞ্জ হয়, উপরে ভিত্তি চেঞ্জ করে হয়, দামটা চেঞ্জ হয়। তো চেঞ্জ একটা হয়। রেঞ্জ আমি জানতে চাইছি যে একটা এর মধ্যে থেকে মানে রেঞ্জটা থাকতে পারবে। মানে এই দাম থেকে ওই দামের মধ্যে রেঞ্জ থাকবে। মানে এর মধ্যে এই বীজটা। দামের ব্যাপারটা এখনো কোনো কাস্টমার, এখনো গাড়ি কেবল খালি হলো, আচ্ছা, 1-2 জন কাস্টমার আসলো, এখনো ডিসাইড করে নেই দামের ব্যাপারটা। আচ্ছা, আচ্ছা। তবে দামটা অনুমান করা মুশকিল হচ্ছে, কাস্টমার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আচ্ছা। একদম ঠিক বলেছেন ওই কথাটা একদম ঠিক। তো আমাদের ভিডিওটা দেখে যদি কোনো ধরুন দর্শক আমাদের যায় বা আপনার ওখানের কৃষকরা আলু বীজ কিনতে যায় তাহলে কি তার জন্য কোনো বিশেষ সুযোগ সুবিধা রয়েছে? মানে দামের ক্ষেত্রে আমি বা। দামের ক্ষেত্রে উত্তরবঙ্গের কৃষক বা দক্ষিণবঙ্গের কৃষক হ্যাঁ, সকলে জানে আমি কি মেন্টালিটির ছেলে। বা অবশ্যই। আমার যতগুলো সাক্ষাৎকার ইন্ডিয়া পটেটো আপনাদের এগ্রি সাপোর্টারের মধ্যে দেওয়া হয়েছে, হ্যাঁ, সমস্ত কৃষক ব্যবসায়ীরা জানে আমার চিন্তাধারাটা কি। তো সেইখানে দাঁড়িয়ে একটা কথা আমি বলতে পারি, আমি কোনো সময় খারাপ আলু বিক্রি করি না, আচ্ছা। ভবিষ্যতে মানে করার চিন্তা ভাবনাও নেই, আর হুম, করবো না। টাকার সাথে কিমত হয় না, ব্র্যান্ডের সাথে কিমত হয়। একদম। আজকে আমার গতির নাম হচ্ছে দাস পটেটো কোং। পুরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে পরিচিতি, যে সহযোগিতা, যে কৃষকের আমি ভালোবাসা আন্তরিকতা ব্যবসায়ীদের পেয়েছি, তাতে করে প্রশ্ন আসে না আমার কাছে। উত্তরবঙ্গের কৃষক সকলেই আসবে এবং আমার প্রতি ট্রাস্ট আছে কৃষকের, সেটা আমি নিজের থেকে জানি। আর কৃষকরা যখন আমার গদিতে আসবে, আমার ব্যবহারে আমার সততার পরিচয় বুঝতে পারবে। এটা আমার কাছে বলার মতো কোনো ভাষা নেই। একদম, একদম দাদা একদম ঠিক কথা বলেছেন কিন্তু। তো আপনার ওখানে যে ধূপগুড়িতে আলুটা এখন বিচনটা এলো, তো এই বিচনটা তো দূর দূরান্ত থেকে ধরুন আপনার কাছে যেহেতু প্রথম গাড়ি দূর দূরান্ত থেকেও নিশ্চয়ই বীজ নিতে হ্যাঁ, আসবে। হ্যাঁ, হ্যাঁ, আসাম থেকে অলরেডি 4-5 জন লোক ট্রেনে রওনা দিয়েছে। আচ্ছা, আবার এই আশপাশ থেকেও আসতেছে। কারণ এরা আগে প্রত্যেক বছর নেয়, এই টাইমটার মধ্যে প্রত্যেক বছর নেয়। কেউ 5 বিঘা জায়গায় 2 বিঘা করে, 1 বিঘা করে, কিন্তু প্রত্যেক বছর নেয় বাবু। আচ্ছা, আচ্ছা। তো আমি আরেকবার আপনার কাছে জেনে নেবো আপনার ওই গদির নামটা কি? মানে আপনি যেখানে আলুটা বিক্রি করছেন সেই গদির নামটা, আপনার নামটা, আপনার ফোন নাম্বার আর অ্যাড্রেসটা যেন কোনো ভিউয়ার্স যদি বা দর্শক যদি কোনো সমস্যায় পড়ে এই অ্যাড্রেসটা যেন কাউকে দেখিয়ে সে ওখানে যেতে পারে বীজটা আনতে। আমার গদির নাম হচ্ছে দাস পটেটো কোং। আমার হুম, নাম হচ্ছে সোহেল দাস। হুম, অ্যাড্রেস হচ্ছে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ ধূপগুড়ি হুম। সুপার মার্কেটের গেটের পাশে। বাঁয়ে যে 20 হাত গেলে গেট থেকে বাঁয়ে অনেকগুলো গদি আছে, কোনায় যে গদি দাস পটেটোকুম 73, 74 নাম্বার গদি, দুটা গদি একসাথে জয়েন্ট। হুম। দাস পটেটোকুম সাইনবোর্ডে লেখা থাকবে, লাল কালারের সাইনবোর্ড, আপনারা অনেকেই আমার সাক্ষাৎকারের মাধ্যমে দেখতে পায়। দাস পটেটোকুম লেখা থাকে, সোহেল দাস থাকে। অতি অবশ্যই কৃষক বন্ধুরা আসবেন, সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা আমি অতি অবশ্যই আশা করি। একদম, একদম। আপনি যেমন ধরুন আপনি যখন আলুর দাম যখন কম থাকে বা আলু যখন বাড়তে চায় আপনি কিন্তু কৃষকদেরকে সেই ভরসাটুকু দেন যে আলুর দাম আহ বাড়তে পারে বা এই একটা সম্ভাবনা আমি দেখছি এটুকু আপনি বলেন যেমন সততার সঙ্গে বলেন সেরকম কিন্তু কৃষকরা আমি চাইবো যে আপনার সঙ্গে সততা ভাবে আপনার কিন্তু সহযোগিতা করবে। আপনি আমি যতটুকু খবর নিয়েছি অন্যান্য কৃষকদের থেকে যারা আগের বছর আপনার কাছে বীজ নিয়েছে একদম আহ, জেনুইন এবং অথেন্টিক বীজ কিন্তু আপনার ঠিক থেকে আছে। তারা পেয়েছেন। তো এই রিপোর্টটা আমি কিন্তু আগে নিয়েছি। তারপরেই আপনাকে আমি আগে জানছি যে হ্যাঁ, বীজের কি ব্যাপার না ব্যাপার। কারণ উত্তরবঙ্গে দেখুন বহু ব্যবসায়ী রয়েছে, বহু বিজন বিক্রির ব্যবসায়ী রয়েছেন যারা কিন্তু বীজ বিক্রি করে থাকে। তো আপনার কাছ থেকে যে ট্রাস্ট টুকু কৃষক কিন্তু পাচ্ছে সেটা কিন্তু অন্য জায়গা থেকে আমি মনে করছি না যে অতটাও পাবে। ঠিক, 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 ঠিক আছে দাদা ঠিক। এটুকুই ছিল। আমি জাস্ট এটুকুই জানতে চাইলাম আপনার আ- ওখানে দামটা কি আপনাকে ছিল? হুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এগ্রি সাপোর্টার এন্ড অ্যাডভাইজার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমার দাস পটেটো কোম্পানির তরফ থেকে। এবং আগামী অগ্রিম শুভেচ্ছা রইলো দুর্গাপূজার আপনাকে আপনাকেও আমার দাদা। পার্সোনাল তরফ থেকে। আর আমার গদির অ্যাড্রেস হচ্ছে ধূপগুড়ি সুপার মার্কেট, উত্তরবঙ্গে। দাস পটেটো কোং গদির নাম, আমার নাম হচ্ছে সোহেল দাস। আমার তরফ থেকে আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও দাদা ধন্যবাদ। আজকের মতো এটুকুই আমি রাখছি এখানে।